সামনেই আছে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো আমাদের প্রত্যেক বাঙালির ঘরে ঘরেই কিন্তু হয়ে থাকে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সরস্বতী পুজো স্পেশাল রেসিপি বাসন্তী আলুর দম। এই আলুর দম আপনারা মা সরস্বতীকে বানিয়ে ভোগ হিসেবে অবশ্যই নিবেদন করতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। বাসন্তী আলুর দম বানাবার জন্য আলুগুলোকে ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়া ছোট আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ছোট আলুগুলোকে খোসা সমেত প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর অবশ্যই লবণ দিয়ে সেদ্ধ করবেন, যাতে আলুর মধ্যে লবণটাও ঢুকে যায় আর সুসেদ্ধ হয়। শীতের এই ছোট ছোট নতুন আলুর স্বাদ কিন্তু একেবারেই আলাদা। যদি নতুন আলু না থাকে তাহলে আপনারা নর্মাল বড় টুকরো করা আলু দিয়েও কিন্তু এই আলুর দম বানাতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভাজবো। আলু ভাজার সময়তেও কিন্তু দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে লবণ। আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো ব্যবহার করছি না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে যদি ভাজা হয় খুব সুন্দর একটা সোনালি সোনালি রং আসে, তাই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার করেছি। লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 5 সময় ধরে গোল্ডেন ব্রাউন করে আলু টুকরোগুলোকে ভেজে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। আলুগুলো তো ভাজা হয়ে গেছে, তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আলুগুলো ভেজে নেওয়ার পর ফ্রাই প্যানে যেটুকু তেল রয়েছে তার মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। অপরদিকে গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে টুকরো করা কাজু, তার সাথে 1 টেবিল চামচ পরিমাণে কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তিল। সাদা তিলের বদলে চার মগজেরও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম কাসুরি মেথি। এবারে হাফ কাপ পরিমাণে জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিচ্ছি। বেটে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। এর মধ্যে আমি আদা বাটার ব্যবহার করছি না। আপনারা চাইলে অবশ্যই আদা বাটার ব্যবহার করতে পারেন, তবে আদা বাটা ব্যবহার করলে স্বাদটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাই আদা ছাড়াই রান্নাটা করে দেখুন, স্বাদ কিন্তু অসম্ভব ভালো হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে গ্রেভিটাকে খুব ভালো করে কষিয়ে নেব। হাই ফ্লেমে একেবারেই কষাবেন না, যেহেতু আমরা কাজু বাদাম বাটা ব্যবহার করেছি। হাই ফ্লেমে কষালে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই লো ফ্লেমে মিনিট 5 সময় ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি। পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে জাস্ট 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর ব্যবহার খুব একটা করব না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, তার সাথে 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। এখানে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি না। অল্প একটু জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে আবার রঙটা পরিবর্তন হয়ে যাবে, সেই জন্য আমি এখানে শুধুমাত্র ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এর মধ্যে আমি কাঁচা লঙ্কারও ব্যবহার করিনি। আপনারা চাইলে একটা বা দুটো কাঁচা লঙ্কার ব্যবহার অবশ্যই করতে পারেন। যখন কাজু, কিশমিশ, সাদা তিল আর কাসুরি মেথিটাকে বেটে নেবেন, সেই সময় তার মধ্যে একটা বা দুটো কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে নেবেন। মশলাটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখুন খুব সুন্দর কিন্তু রং হয়েছে। গ্রেভি থেকে যখন তেল রিলিজ করতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা আপনারা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে।
মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে দুধ। দুধের বদলে আপনারা চাইলে ফ্রেশ ক্রিমেরও অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় ফ্রেশ ক্রিম ব্যবহার করবার প্রয়োজন নেই, তাহলে আবার একটু বেশি রিচ হয়ে যাবে। দুধ দিলে কিন্তু অসাধারণ স্বাদ হবে আর খেতেও অসম্ভব ভালো হবে। যাই হোক, দুধ দেওয়ার পর আবারও একবার ভালো করে মিশিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম এখনও কিন্তু একদম লোতেই আছে। 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর একদম শেষে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। চিনির ব্যবহার আর করছি না, যেহেতু আমরা কিশমিশ ব্যবহার করেছি। কিশমিশে কিন্তু একটা টক মিষ্টি ভাব তৈরি হয়, তাই আর আলাদা করে চিনির ব্যবহার করছি না। যদি আপনাদের মনে হয় এর মধ্যে একটু চিনির ব্যবহার করবেন, তাহলে আপনারা অবশ্যই চিনির ব্যবহার করতে পারেন। মানে মিষ্টিটা যদি মনে হয় একটু কম হচ্ছে, তাহলে একদম শেষে স্বাদ অনুসারে একটু চিনি ব্যবহার করবেন, কারণ এই বাসন্তী আলুর দম একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালো লাগবে। যাই হোক, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটাকে এবার সার্ভ করছি। আশা করি আমার আজকের এই বাসন্তী আলুর দমের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই যে কোনো দিন পুজোর ভোগে এই রেসিপিটা বানাতে পারেন। সরস্বতী পুজোতে অবশ্যই লুচির সাথে ভোগ হিসেবে এই বাসন্তী আলুর দম বানিয়ে মা সরস্বতীকে নিবেদন করতে পারেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।